আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ে যে দ্বিতীয় অধ্যায় আছে সেট ও ফাংশন, সেট অ্যান্ড ফাংশন, এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করব। তো আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে অনুশীলনী 2.1 এর 1 নম্বরে বলছে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 1 নম্বরে হচ্ছে টোটাল 4টা ম্যাথ দেওয়া আছে, ক, খ, তারপরে গ আছে, ঘ আছে। তো এই 4টা ম্যাথের মধ্যে ক এবং খ এই 2টা ম্যাথ আজকে আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য প্রথমে আগে আমাদের হচ্ছে ম্যাথটা বুঝতে লাগবে যে এটা কি বলছে সেটা বুঝতে হবে। তো দেখি এখানে বলছে এক্স, এই যে চিহ্নটা দেওয়া আছে এখানে এক্স এবং এন এর মাঝখানে যে চিহ্নটা সেটাকে বলা হয় বিলংস টু। তাহলে এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু এন, আমরা এটাকে বলতে পারি এক্স বিলংস এন। তো এই বিলংস মানে হচ্ছে উপাদান, উপাদান। তাহলে এক্স বিলংস এন। এখন এন, এন তে দ্বারা আসলে কি বোঝায়? আমরা এখানে লিখলাম হচ্ছে এন, এন তে দ্বারা বোঝানো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি সেগুলা আপনারা মোটামুটি জানেন। তো আমি এখানে লিখে দিচ্ছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা সচরাচর যেসব সংখ্যাগুলো ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6 7 ইত্যাদি। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 2 3 4 5, তারপরে ডট ডট অনেকগুলো আছে। তারপরে এই পাশে একটা শর্ত দেওয়া আছে। এখানে যে শর্তটা দেওয়া আছে সেটা ভালো করে বুঝতে লাগবে। শর্তটা হচ্ছে কি, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স এর যে মানগুলো আমরা এই স্বাভাবিক সংখ্যা থেকে নিব সেটা যদি বর্গ করি তাহলে হচ্ছে 9 থেকে বড় হবে, এবং সেই যে মানটা আমরা এখান থেকে নিব সেটাই যদি আবার হচ্ছে ঘন করি তাহলে 130 থেকে ছোট হবে। তাহলে এখানে বলা হয়েছে এক্স বিলংস এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এটা হচ্ছে ক নাম্বারে। এখন খ নাম্বারে কি আছে? খ নাম্বারটা আমরা আপাতত পরে করতেছি, ক নাম্বারটা আগে শেষ করি। তো খ নাম্বারটা আমি মিশিয়ে দিলাম। তো ক নাম্বার দিয়ে লিখবো হচ্ছে সমাধান, সমাধান, সমাধান দিয়ে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। পুরা প্রশ্ন যা দেওয়া আছে সেটাই লিখে দিব। সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। প্রশ্নটা যা ছিল তাই হচ্ছে লিখলাম। এখন এই প্রশ্নটা যে সকল তথ্য আমাদেরকে বোঝাচ্ছে যে এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 9 এর থেকে ছোট হবে, আবার ঘন করলে 130 এর থেকে যদি বর্গ করি তাহলে হচ্ছে 9 এর থেকে বড় হবে এবং ঘন করলে 130 এর থেকে ছোট হবে। তাহলে ওই কথাগুলো আমরা এখানে লিখব। যে সকল স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট, তাহলে হচ্ছে আমরা প্রথমে লিখব যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। এই কথাটা আমাদের এখানে লিখতে লাগবে। তারপরে লিখতে হবে এখানে
এখানে n। এখন n দিয়ে কি হয়, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো এখানে লিখে দেব। আর সেটে সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে লিখবো হচ্ছে 1 2 3 4 5 দিয়ে ডট ডট চিহ্ন দিয়ে দেব। তারপরে আমরা লিখব x ইকুয়াল 1 হলে, x ইকুয়াল টু 1 হলে, তাহলে x ইকুয়াল 1 হলে আমরা এখান থেকে স্বাভাবিক সংখ্যার মানগুলো নিব। তাহলে হচ্ছে x ইকুয়াল টু 1 নিচে, তাহলে লিখব x স্কয়ার, প্রথম যে শর্তটা ছিল x স্কয়ার করলে হচ্ছে 9 এর থেকে বড় হবে, আবার x কিউব করলে হচ্ছে 130 এর থেকে ছোট হবে, এই শর্তটা এখানে আমরা কাজ করব। তাহলে লিখব প্রথমে হচ্ছে x স্কয়ার, তাহলে লিখব হচ্ছে x স্কয়ার। এখন x স্কয়ার মানে হচ্ছে এই যে 1 এখানে আমরা যে 1 ধরছি সেই 1 এর উপর স্কয়ার করব। তাহলে 1 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে রেজাল্ট আসে 1। তাহলে আমরা এখানে লিখব 1, এখানে যে চিহ্নটা দেওয়া আছে গ্রেটার দেন, সেই গ্রেটার দেন চিহ্নটা আমরা এখানে লিখব। তারপরে 9 আছে 9, তারপরে আমরা লিখব হচ্ছে এবং x কিউব ইকুয়াল, এখন x কিউব মানে হচ্ছে 1 এর উপরে কিউব, 1 এর উপর কিউব করলে আসে 1, এখানে যে লেস দেন চিহ্ন আছে, লেস দেন 130। এখন দেখি এই শর্তটা মানে কাজ পূরণ করে কিনা। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো শর্তের মধ্যে ছিল যে x স্কয়ার করলে হবে 9 এর থেকে বড়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 9 এর থেকে 1 এটা ছোট, তাহলে শর্তটা পূরণ করে না, এই জন্য এটা এভাবে কেটে দিব। তারপরে লিখব x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল, এখন হচ্ছে এখানে লিখছি x ইকুয়াল টু 2, তাহলে x স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার করলে হয় 4, এখানে নিব 4 গ্রেটার দেন 9 এবং x কিউব, x কিউব মানে হচ্ছে 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব করলে রেজাল্ট আসে 8, এখানে লিখব 8 লেস দেন 130। তারপরে এখন দেখি এই শর্তটা ফিল আপ করে কিনা। এখানে দেখি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো 9 এর থেকে 4 হচ্ছে ছোট, কিন্তু হওয়ার কথা ছিল কত, 9 এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটাও কাটে দিচ্ছি। এই পাশে কিন্তু শর্ত পূরণ করতেছে, তাই এই পাশে কোনো কাটাকাটি করব না। তারপরে আমরা লিখব x ইকুয়াল 3 হলে x স্কয়ার, এবার হচ্ছে x স্কয়ার, তাহলে 3 এর উপরে স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে হয় 9 গ্রেটার দেন 9 এবং x কিউব, 3 এর উপরে কিউব করব আমরা, 3 এর উপরে যদি কিউব করি তাহলে আসে হচ্ছে রেজাল্ট 27, তাহলে লিখব হচ্ছে 27 লেস দেন 130। এখন দেখি এখানে এই যেটা লিখলাম x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল 9 গ্রেটার দেন 9 এবং x কিউব ইকুয়াল টু 27 লেস দেন 130, শর্তটা আসলে পূরণ করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 9 এর সমান আছে, কিন্তু 9 এর থেকে বড় হওয়ার কথা, তাহলে এটা 9 এর সমান, তাহলে এটা নেওয়া যাবে না, এটা আমরা এইভাবে কেটে দিব। তারপরে লিখব x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার মানে হচ্ছে 4 এর উপর স্কয়ার করব, 4 এর উপর স্কয়ার করলে আসে কত, 16 লেস দেন 16 গ্রেটার দেন 9 এবং x কিউব করলে হচ্ছে মানে 4 এর উপরে কিউব করব, 4 এর উপরে কিউব করলে আসে, 4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 64, এই পাশে লেস দেন দিয়ে লিখব 130। এখন দেখি এই লাইনটা শর্ত পূরণ করে কিনা। তাহলে যদি বর্গ করা হয় তাহলে 9 এর থেকে বড় হবে, শর্তটা পূরণ করতেছে, এবং যদি ঘন করা হয় তাহলে 130 এর থেকে ছোট হবে। তাহলে আমার এই
4টা নেওয়া যাবে। তারপরে লিখব x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার, 5 স্কয়ার করলে হয় 25, 25 গ্রেটার দেন 9 এবং x কিউব মানে হচ্ছে 5 এর উপরে কিউব, 5 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট কি আসে? যদি 5 এর উপরে কিউব করা হয় তাহলে আসবে হচ্ছে 125। তাহলে আমরা এখানে লিখব 125 লেস দেন 130। তারপরে আমরা লিখব x ইকুয়াল টু 6 হলে x স্কয়ার ইকুয়াল, তাহলে 6 এর উপরে যে আমরা এখন স্কয়ার করব, 6 এর উপর যদি স্কয়ার করা হয় তাহলে হচ্ছে কত? অ্যান্সার আসে হচ্ছে 36। তাহলে 36 আমরা 36 লিখি গ্রেটার দেন 9 এবং x কিউব যদি করি তাহলে 6 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 6 এর উপরে কিউব, 6 এর উপরে কিউব মানে হচ্ছে 6 আছে 3 বার গুণ। তাহলে আমরা হচ্ছে গুণ করব, 6 আর 6 গুণ করলে হয় 36, 36 আর 6 যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে 216। তাহলে হচ্ছে 216 লেস দেন 130, এটা আসতেছে 216। এখন দেখি এই শর্তটা আসলে পূরণ করে কিনা। তাহলে আমরা লিখলাম x ইকুয়াল টু 6 হলে যদি বর্গ করি তাহলে আসে 36, যেটা 9 এর থেকে বড়, সমস্যা নেই। এবং যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে 216, যেটা হচ্ছে 130 এর থেকে বড়, কিন্তু এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে 130 বড় হবে, এই পাশেটা ছোট হবে। তাহলে আমরা এটাকে এভাবে কেটে দেব। তাহলে আমরা এখান থেকে এই 5 x ইকুয়াল টু 5 হলে যদি বর্গ করি তাহলে আসে হচ্ছে 25, যেটা 9 এর থেকে বড়, এবং ঘন করলে আসে 125, যেটা 130 এর থেকে ছোট। তাহলে আমরা এখন এই যে যেগুলো বের করলাম এখানে দেখব যে যে সংখ্যাগুলো কেটে দিছি, যেমন এখানে কাটে দিছি তাহলে এটা হচ্ছে নেওয়া যাবে না। আবার এটা কেটে দিছি, এটা সংখ্যা কত ছিল 2, তাহলে এটা 2ও নেওয়া যাবে না। এখানে কেটে দিছি, এটা সংখ্যা ছিল 3, তাহলে 3ও নেওয়া যাবে না। তাহলে এইখানে কাটি নেই, এখানেও কাটি নেই, তাহলে এখানে আছে 4, তাহলে আমরা 4 নিতে পারবো। তারপরে 5, তাহলে এখানে দেখো কাটাকাটি করি নেই, তাহলে আমরা 5ও নিতে পারবো। তারপরে দেখতেছি 6 এ আমরা এইখানে কেটে দিছি, তার মানে আমরা 6 নিতে পারবো না। তাহলে এখন আমরা যে কাজটা করব, লিখব অতএব নির্ণেয় সেট লিখে যেই, তাহলে সেট হচ্ছে কোনগুলো হবে? 4 এবং 5। তাহলে আমরা এখানে লিখব 4, 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। আমি আবারও সম্পূর্ণ অঙ্কটাই আবারও বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে প্রথমে হচ্ছে বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এইখানে যে যেটা দেওয়া আছে সেটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে লাগবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আগে প্রশ্নটা বুঝতে লাগবে। প্রশ্নটা আগে বুঝি। বলছে x belongs n, মানে x এর উপাদান হবে n, স্বাভাবিক সংখ্যা, এবং সেটাকে যদি আমরা স্কয়ার করি, মানে বর্গ আছে, যদি বর্গ করি তাহলে 9 এর থেকে বড় হবে, এবং সেটাকে যদি আবার ঘন করি তাহলে হচ্ছে 130 এর থেকে ছোট হবে। তাহলে আমরা লিখব সমাধান দিয়ে, দেওয়া আছে x belongs n, x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এখন এই প্রশ্নটা পড়ে আমরা যেটা বুঝলাম সেই কথাটা এখানে লিখে দিতে হবে। তাহলে লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট দিয়ে আমরা লিখব এখানে n ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যাগুলো লিখে দেব। দেওয়ার পরে লিখব অতএব x ইকুয়াল টু 1। এখন আমরা x ইকুয়াল টু একবার 1 ধরবো, তারপরে 2, 3, 4, 5, 6 এভাবে আমরা
ধরে নিব। ধরে নেওয়ার পরে দেখব কোন সংখ্যাগুলা এই শর্তটা পূরণ করে। তাহলে লিখলাম x ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখন এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার, তাহলে 1 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে রেজাল্ট আসে 1। তারপরে এখানে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা আগে দিব, তারপরে 9 ছিল 9, এবং এক্স কিউব ইকুয়াল, এক্স কিউব মানে হচ্ছে 1 কিউব, 1 এর উপর কিউব করলে রেজাল্ট আসে 1, লেস দেন ছিল লেস দেন দিব, 130 ছিল 130। এখন এখানে আসতেছে 1, কিন্তু এটা 9 এর থেকে বড় সংখ্যা, মানে শর্ত বলতেছে 9 এর থেকে বড় হবে, তাহলে আমরা এটা নিতে পারবো না, এটাকে কেটে দিব। তারপরে লিখবো হচ্ছে x ইকুয়াল টু 2 হলে, এবার এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, এই পাশে গ্রেটার দেন দিয়ে দিব হচ্ছে 9, এবং এক্স কিউব মানে ঘন করব, ঘন করলে এখন দেখো 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট আসে 8, লেস দেন 130। এখন এখানে এই জায়গায় শর্তটা পূরণ করে না, কারণ 4 তো 9 এর থেকে ছোট, 4 হচ্ছে 9 এর থেকে ছোট, তাই আমরা এটাকে এইভাবে কেটে দেব। তারপরে লিখবো এক্স কিউব, এক্স ইকুয়াল টু 3 হলে, এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 9, 9 আসে। তারপরে আমরা যে গ্রেটার দেন চিহ্ন ছিল গ্রেটার দেন চিহ্নটা দিব, তারপরে 9 ছিল 9, এবং এক্স কিউব ইকুয়াল টু, এখন 3 উপর যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে 27, 27 লেস দেন 130। এখন দেখি এই শর্তটা এখানে, এই যে জায়গাটায় 9, এই পাশেও 9, এই পাশেও 9, এখানে দেওয়া আছে গ্রেটার দেন, তার মানে হচ্ছে 9 এর থেকে এই পাশের সংখ্যাটা বড় হবে, কিন্তু এখানে আসছে কত 9, তার মানে সমান হলে কিন্তু নেওয়া যাবে না, তাহলে আমরা এটাকে কেটে দেব। তারপরে দেখি x ইকুয়াল টু 4 হলে, x ইকুয়াল টু যদি 4 হয়, এক্স স্কোয়ার ইকুয়াল, এখন হচ্ছে 4 এর উপরে আমরা স্কোয়ার করব, 4 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে 16, 16, তারপরে হচ্ছে গ্রেটার দেন 9, এবং এক্স কিউব ইকুয়াল টু, এখন 4 এর উপরে যদি আমরা কিউব করি রেজাল্ট আসে হচ্ছে 64, লেস দেন 130। এখন এই জায়গায় দেখি আমরা শর্তটা আসলে পূরণ করে কিনা, তাহলে দেখতেছি 9 এর থেকে 16 বড়, তাহলে শর্ত পূরণ করতেছে। আবার এখানেও 130, 64, 130 64 থেকে ছোট, সরি 130 এর থেকে 64 ছোট, তাহলে এই শর্তটা পূরণ করতেছে। তারপরে আমরা দেখব এক্স ইকুয়াল টু 5 হলে, এবার যদি আমরা 5 ধরে নিই, 5 ধরে নেওয়ার পরে বর্গ করব, বর্গ করলে হয় 25, তাহলে 25 গ্রেটার দেন হচ্ছে 9, এবং ঘন যদি করি তাহলে আসে 125, লেস দেন 130। এখন দেখি এই শর্তটাও পূরণ করে কিনা, তাহলে এই শর্তটা দেখি, 9 থেকে 25 বড়, সমস্যা নেই, এখানে 130 থেকে 125 ছোট, সমস্যা নেই, তাহলে হচ্ছে আমরা 4 আর 5 নিতে পারতেছি। তারপরে দেখবো 6, এক্স ইকুয়াল টু যদি 6 হয় তাহলে কি হবে, যদি আমরা বর্গ করি তাহলে রেজাল্ট আসবে 36, যেটা 9 এর থেকে বড়, এখানে কোনো সমস্যা নেই, এবং এক্স কিউব ইকুয়াল টু, যদি আমরা হচ্ছে ঘন করি তাহলে আসে 200, যদি 6 কে ঘন করি তাহলে রেজাল্ট আসে 216, যেটা 130 এর থেকে বড়, তাহলে এইখানে এই শর্তটা পূরণ করতেছে না, তাহলে শর্তটা যদি পূরণ না করে তাহলে আমরা কি করব, কেটে দিব। এখন এক্স ইকুয়াল টু আমরা 7 নিয়ে যদি দেখি তাহলে দেখব 130 এর থেকে এরপরে যে সংখ্যাগুলো আসবে সেগুলা বড় আসবে, তাই আমরা আর অঙ্কটা আগাবো না, এখানেই শেষ করে দেব। তাহলে যে যে সংখ্যা দুটো আমরা নিতে পারছি সেটা হচ্ছে 4 এবং 5, তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সেট 4 এবং 5 দিয়ে অ্যান্সার দিয়ে দেব। তো এটাই হচ্ছে ক এর সমাধান। এরপরে আমরা খ এর সমাধানটা করব। তো চলে যাচ্ছি খ নম্বরে। তো এগুলা সবগুলা আমি আগে মিশিয়ে নেই। এবারে করব হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বারে প্রশ্নটা ছিল x belongs z যেন x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 36, এখানে একটা চিহ্ন দেওয়া আছে। এখন খ নম্বরে বলছিল x belongs z যেন x স্কয়ার, যদি আমরা x স্কয়ার করি তাহলে হচ্ছে 5 এর থেকে বড় হবে, এবং যদি ঘন করি তাহলে 36 এর
ছোট হবে অথবা সমান হবে। এখন কথা হচ্ছে এখানে জেড, জেড দ্বারা আসলে কি বোঝায় বা জেড কি? তো এখানে আছে জেড, আমরা লিখলাম জেড। এখন জেড দ্বারা হচ্ছে পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়। জেড দ্বারা বোঝানো হয় কোন সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে জেড দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা। এখন কথা হচ্ছে যে পূর্ণ সংখ্যা কি বা পূর্ণ সংখ্যা কোনগুলা? তো আপনারা অনেকেই জানেন পূর্ণ সংখ্যা কি বা পূর্ণ সংখ্যা কাকে বলে। তো আমি একটু সংক্ষেপে সংখ্যাটা বলে দিচ্ছি যে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমরা যদি সংখ্যার রেখাটা একটু চিন্তা করি তাহলে কি হয় দেখি, এটা একটা সংখ্যা রেখা। এখানে হচ্ছে 0, পাশে 1 2 3, এ পাশে 0 থেকে কমলে হবে -1 -2 -3। এই যে সংখ্যার রেখা, এই সংখ্যার রেখাটার মধ্যে 0 আছে, ওই ডান পাশে গেলে হবে 1 2 3, এইভাবে আগাতে থাকবে। বাম পাশে আসলে হবে -1 -2 -3। এই যে সংখ্যাগুলো, এইটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এক্স এর উপাদান হবে কোন সংখ্যা? পূর্ণ সংখ্যা। সেটাকে যদি আমরা বর্গ করি তাহলে 5-এর থেকে বড় হবে, এবং যদি ঘন করি তাহলে 36-এর ছোট বা সমান হবে। তাহলে আমরা এখন লিখব সমাধান। লিখব দেওয়া আছে দিয়ে প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটাই লিখব। x belongs z, যেন x² > 5 এবং x³ 36। প্রশ্ন যা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম। এখন এই প্রশ্নেরটা পড়ে আমরা যেগুলো বুঝলাম এবং শর্তটা সেটা আমরা এখানে লিখব। যে সকল z দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখব যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়। 5 অপেক্ষা কি হবে? বড় হবে। এবং ঘন করলে কি হবে? যদি আমরা ঘন করি তাহলে 36-এর ছোট বা সমান। তাহলে লিখব 36 এর ছোট বা সমান। এই কথাগুলো এখানে লিখতে লাগবে। তারপরে আমরা লিখব এখানে z দিয়ে আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখব। তাহলে পূর্ণ সংখ্যা প্রথমে আমরা লিখব ডট 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 দিব, দিয়ে মনে করে লিখলাম -4 -3 -2 -1 0 1 2 3 4, এইভাবে চলতে থাকবে। এখন প্রথমে ডট দিলাম কারণ -4 এর সামনে -5, তারপরে -6 -7, এভাবে চলতে থাকবে। তারপরে 0, এভাবে এখানে 0 0 পরে 1 2 3 4 5, এভাবে চলতে থাকবে। এখন আমরা লিখব অতএব x = 0 হলে, তাহলে এই 0টাকে আগে নিলাম, যে x = 0 হলে তাহলে x² = 0 এর উপর স্কয়ার করলে আসবে 0 > 5, এবং x³ যদি আমরা করি তাহলে x এর উপর x যদি কিউব করি তাহলে 0 এর উপরে কিউব করলে আসবে হচ্ছে 0। তারপরে যে শর্তটা দেওয়া ছিল 36-এর থেকে কি হবে? ছোট বা সমান হবে। তারপরে
আমরা লিখব x ইকুয়াল, যেহেতু পূর্ণ সংখ্যা আছে তো আমরা এটাকে প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি একবারে, প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে, তাহলে এক্স মাইনাস প্লাস মাইনাস 1 হলে, প্লাস মাইনাস হচ্ছে প্লাস 1 আবার হচ্ছে মাইনাস 1 দুইটাই হয়, তো হলে এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস 1, প্লাস 1 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে রেজাল্ট আসে 1, আবার মাইনাস 1 এর উপরে যদি স্কোয়ার করি তাও কিন্তু রেজাল্ট আসে 1, তাহলে এখানে পরিবর্তন হবে না। তারপরে হচ্ছে গ্রেটার দেন চিহ্নটা আমরা দিব 5 এবং এক্স কিউব ইকুয়াল, এখন এক্স কিউব 1 এর উপর যদি আমরা কিউব করি, 1 এর উপর কিউব করলে রেজাল্ট আসে 1, আবার মাইনাস 1 এর উপর যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট আসে মাইনাস 1, তাহলে আমরা এখানে লিখব প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1, তারপর যে শর্তের চিহ্নটা দেওয়া ছিল সেই চিহ্নটা আমরা লিখব, তো ভালো করে লিখি, তারপরে এই পাশে লিখব 36। এখন 0 এবং প্লাস মাইনাস 1 ধরলাম, এখন দেখি এখানে শর্ত মানে শর্তগুলো আসলে পূরণ করে কিনা, তাহলে এইখানে দেখি আমরা 5 থেকে এটা বড় হওয়ার কথা ছিল কিন্তু আছে 0, যেটা 5 থেকে ছোট, তাহলে এটা শর্ত পূরণ করে না, এটা কেটে দিব। এ পাশে দেখি 36 থেকে কি হবে, ছোট বা সমান হবে, তাহলে 0 এটা ছোট, এটা নেওয়া যাবে। তারপরে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে, এখন দেখি এখানে 5 থেকে বড় হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে কত 1, তাহলে 1 তো আর 5 থেকে বড় না, তাহলে এটাও আমরা কেটে দিব, এটা এইভাবে কেটে দিব। তারপরে লিখব x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে, তাহলে হচ্ছে x স্কোয়ার, এখন প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস 2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি, 2 এর উপর স্কোয়ার করলে আসে 4, আবার মাইনাস 2 এর উপরেও যদি স্কোয়ার করি তাও এর রেজাল্ট আসে 4, তাহলে আমরা লিখব 4, চিহ্নটা দিব, তারপরে 5 এবং এক্স কিউব, এখন এক্স কিউব 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 2 এর উপর কিউব করলে 8, আর মাইনাস 2 এর উপর যদি কিউব করি তাহলে রেজাল্ট আসবে মাইনাস 8, তাহলে প্লাস 8 আবার মাইনাস 8 দুইটা আসতেছে, তাহলে আমরা লিখব প্লাস মাইনাস 8 দিয়ে চিহ্নটা দিব, এই লিখব 36। তারপরে আমরা লিখব x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে, এক্স স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে আসে হচ্ছে 9, প্লাস যদি ধরি তাও আসে 9, মাইনাস 3 নেই তাও কিন্তু রেজাল্ট আসবে 9, তারপরে আমরা চিহ্নটা দেব, দিয়ে লিখব 5, তারপর হচ্ছে এবং এক্স কিউব, এখন এক্স কিউব মানে 3 এর উপরে কিউব করব, তো 3 এর উপরে যদি আমরা কিউব করি, প্লাস 3 এর উপরে যদি কিউব করি তাহলে রেজাল্ট আসে 27, আর মাইনাস 3 এর উপরে যদি আমরা হচ্ছে কিউব করি তাহলে রেজাল্ট আসবে মাইনাস 27, তাহলে আমরা এখানে লিখতে পারি, একসাথে লিখবো, তাহলে প্লাস মাইনাস করে নেব, তাহলে হচ্ছে প্লাস মাইনাস 27, চিহ্নটা দিয়ে দিব, তারপর হচ্ছে 36। এখন দেখি এইটা শর্তটা আসলে কতটুকু পূরণ করে, এটা দেখি 5 থেকে 4 ছোট, তাহলে এটা শর্ত পূরণ করে না, কাটে দিই। এখন এখানে দেখি 5 থেকে 9 বড়, শর্তটা এটা পূরণ করতেছে, তাহলে আমরা প্লাস 3 এবং মাইনাস 3 নিতে পারি। তারপরে লিখব x ইকুয়াল টু, এখন আমরা এখানে 4 এর যখন আমরা লিখব তখন প্লাস মাইনাস না করে একটু আগে লিখি প্লাস 4, x ইকুয়াল টু প্লাস 4 হলে x
স্কোয়ার, তাহলে 4-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 16, 5 এবং এক্স কিউব। 4-এর উপরে কিউব করলে আসবে 64, চিহ্নটা দিয়ে দিব 30। এখন দেখি এখানে আসলে শর্তটা পূরণ করে কিনা। এটা 5-এর থেকে 16 বড়, এটা পূরণ করতেছে। এখানে হওয়ার কথা ছিল 36-এর থেকে 64, তাহলে 36-এর থেকে 64, এখানে আছে 64 হওয়ার কথা, মানে এখানে শর্তটা হচ্ছে কি 36-এর থেকে কি হবে, ছোট হবে বা সমান হবে। তাহলে এই যে 64, এটা তো 36-এর থেকে ছোট না বা এটা 36-এর সমান না, তাহলে আমরা এটা কি করব, এইভাবে কেটে দিব। তারপরে লিখব x ইকুয়াল টু -4 হলে, x ইকুয়াল -4 হলে, x ইকুয়াল টু -4 হলে তারপর লিখব এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে -4, -4-এর উপরে যদি আমরা স্কোয়ার করি, -4-এর উপরে স্কোয়ার করলে আসবে 16, তাহলে আমরা লিখতেছি 16, চিহ্নটা দিয়ে দিব, তারপর 5 এবং এক্স কিউব। এক্স কিউব মানে হচ্ছে -4-এর উপরে কিউব, তাহলে এই যে -4-এর উপরে যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট কত আসে, -4-এর উপর যদি কিউব করা হয় তাহলে রেজাল্ট আসবে হচ্ছে -64, তাহলে এখানে আমরা লিখবো -64, চিহ্নটা 36। এখন দেখি এটা শর্ত পূরণ করে কিনা। তাহলে আমরা লিখলাম x ইকুয়াল টু -4 হলে এক্স স্কোয়ার মানে হচ্ছে -4-এর উপর স্কোয়ার, -4-এর উপর স্কোয়ার করলে হয় 16, যেটা 5-এর থেকে বড়, সমস্যা নেই, এবং কিউব করলে আসে -64, যেটা 36-এর থেকে ছোট। তাহলে আমরা উপরেগুলো সবগুলো প্লাস মাইনাস ধরে করলাম, নিচে কেন আলাদা আলাদা করে করলাম। এটা যদি আমরা এখানে প্লাস মাইনাস ধরতাম তাহলে এখানে +64 আসতো, আবার -64ও আসতো, যেটাকে আমরা এভাবে একবারই কেটে দিতে পারতাম না, যে কারণে এটা আলাদা করে নিলাম। একবার প্লাস দিয়ে নিলাম, একবার হচ্ছে মাইনাস দিয়ে লিখলাম। তো এই পাশে জায়গা কম, তাই আমি এই পাশে লিখতেছি। তাহলে আমরা এখান থেকে 4, এই যে সরি +4 এটা নিতে পারবো না, কিন্তু -4 নিতে পারবো। এরপরে আমরা -5 দিয়ে দেখি, লিখব x ইকুয়াল টু -5 হলে, তারপর হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে -5-এর উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে 25, তারপরে গ্রেটার দেন 5 এবং এক্স কিউব, যদি আমরা -5-এর উপরে কিউব করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে -125, চিহ্নটা দিয়ে দেবো, তারপর হচ্ছে 36। এখন দেখি যদি আমরা হচ্ছে x ইকুয়াল টু -5 নেই তাহলে এই শর্তটা 5-এর থেকে 25 বড়, শর্তটা পূরণ করে, আবার 36-এর থেকে -125 ছোট, এই শর্তটাও পূরণ করে। তাহলে হচ্ছে এখন আমরা যদি প্লাস নেই, +5 নেই, তাহলে কিন্তু এখানে হবে না, 36-এর থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাহলে +5 দিয়ে হবে না। কিন্তু এরপরে আর কোনো প্লাস সংখ্যা দিয়ে আসবে না, সবগুলাই মাইনাস দিয়ে আসবে। এখন মাইনাস দিয়ে করা যাবে না, কারণ অনেক বড় হয়ে যাবে। তাই আমরা কি করব, এখানে এইভাবে ডট 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 চিহ্নগুলো দিয়ে দেব, দুইটা ডট ডট চিহ্ন আমরা এইভাবে দিয়ে দেব। দিয়ে এখন আমরা যে যে সংখ্যাগুলো নিতে পারতেছি তাহলে লিখে দেবো অতএব নির্ণেয় সেট, অতএব নির্ণেয় সেট, নির্ণয় সেট দিয়ে লিখব। তাহলে আমরা কি -5 নিতে পারি, -5টাও নিতে পারি, কিন্তু তাহলে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা আছে -5, তাহলে -6 নিলে কিন্তু আমরা করতে পারবো। তাহলে সেই জন্য আমরা কি নেব, এখানে ডট ডট দিব, ডট ডট দিয়ে লিখব -5, -5, তারপরে আমরা দেখতে পারি এখানে -4 দিয়েও নেওয়া যায়, তাহলে লিখবো হচ্ছে -4, তারপরে -4 নিলাম, তারপরে +4 নেওয়া যায় না,
তারপরে এইখানে -3 নেওয়া যাবে, -3। তারপরে এই যে এইটা, এখানে আমরা +3 -3 দুইটাই নিতে পারবো, কারণ দুইটার শর্ত এখানে পূরণ করতেছে। তাহলে আমরা লিখবো হচ্ছে -3, একটা লিখবো +3, +3 জন্য প্লাস চিহ্ন দিতে লাগবে না, তাহলে 3। তাহলে নির্ণয় সের হচ্ছে এটা, এই অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটা আরেকবার বুঝি। তো প্রথমে প্রশ্নটা আগে বুঝতে লাগবে। প্রশ্নের মধ্যে ছিল x belongs to z, তাহলে x এর উপাদান হচ্ছে z এর মধ্যে আছে। z দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে পূর্ণ যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 5-এর থেকে কত হবে? বড় হবে। এবং সেই সংখ্যাটাকে যদি আবার ঘন করি তাহলে 36-এর থেকে ছোট হবে বা সমান হবে। তাহলে আমরা লিখব, সমাধান দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া ছিল তাই লিখব। তারপরে ওই যে প্রশ্ন পড়ে আমরা যেটা বুঝলাম সে কথাগুলো লিখব, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 এর ছোট বা সমান, 36 এর ছোট বা সমান, 36 এর ছোট বা সমান, এখানে আরেকটু লিখতে হলো 36 এর ছোট বা সমান তাদের সেট, 36 এর ছোট বা সমান তাদের সেট দিয়ে লিখবো। এখানে x ইকুয়াল টু, এখন x ইকুয়াল টু পূর্ণ সংখ্যাটা আমরা লিখবো, প্রথমে ডট ডট দেবো কারণ এর পাশে তো আরো অনেক সংখ্যা আছে। তারপরে লিখবো -4 -3, কেউ লিখতে পারে -5 থেকে শুরু করতে পারে, সমস্যা নেই। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো আমরা লিখলাম, দিয়ে লিখবো অতএব x ইকুয়াল টু 0 হলে, এখান থেকে মনে করো শুরু করলাম 0 থেকে, x ইকুয়াল টু 0 হলে x স্কয়ার মানে হচ্ছে 0-র উপরে আমরা স্কয়ার করব, 0-র উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে রেজাল্ট আসে 0। তারপরে হচ্ছে যে চিহ্নটা ছিল এখানে সেই চিহ্নটা দিব, তারপরে 5 ছিল 5 এবং এক্স কিউব যে চিহ্নটা আছে। আচ্ছা, এক্স কিউব মানে হচ্ছে শূন্যের উপরে এবার আমরা কিউব করব, শূন্যের উপর যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট কিন্তু কি আসবে? 0 আসবে। তারপর যে চিহ্ন ছিল চিহ্ন, পরে যেটা ছিল সেটা লিখে দেব। তারপরে লিখবো এক্স ইকুয়াল টু, এখন আমরা চাইলে একবার +1 দিয়ে করতে পারি, একবার -1 দিয়ে করতে পারি। তাহলে +1 -1 দিয়ে করলে একটু বড় হয়ে যাবে, তাহলে মানে আলাদা আলাদা করলে কি হবে? একটু বড় হবে। তাহলে একটু ছোট করার জন্য আমরা কি করব? প্লাস মাইনাস একসাথে দেবো। তাহলে x ইকুয়াল টু +-1 হলে x স্কয়ার ইকুয়াল টু, তাহলে দেখি এখানে 1 +1 এর উপর যদি আমরা স্কয়ার করি তাও অ্যান্সার আসে 1, আবার -1 এর উপরে স্কয়ার করলে রেজাল্ট আসবে 1ই। তাহলে 1 হচ্ছে যে চিহ্ন ছিল সেই চিহ্ন দিব 5 এবং এক্স কিউব ইকুয়াল, এখন 1 +1 এর উপর কিউব করলে আসে হচ্ছে 1, -1 এর উপর যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট আসবে -1, যে চিহ্ন ছিল সেই চিহ্ন। এখন দেখি শর্ত পূরণ করে কিনা, এখানে দেখতে হবে শর্তগুলো আসলে পূরণ করতেছে কিনা। তাহলে এখানে 5-এর থেকে কত হওয়ার কথা ছিল এই চিহ্ন দ্বারা, মানে এই পাশেরটা বড় হবে কিন্তু তো বড় হয়নি, তাহলে এটা কেটে দেব। এখানে 5-এর থেকে এই পাশেরটা বড় হওয়ার কথা শর্ত অনুযায়ী কিন্তু বড় হয়নি, 1 আছে, তাহলে আমরা কেটে দেব। এভাবে প্লাস 2 3 আমরা করলাম, করার পরে 4 মানে যখন আমরা x ইকুয়াল টু 4 নিলাম, 4 মানে হচ্ছে +4, 4 হলে x স্কয়ার ইকুয়াল টু কত? 16, যদি 4 এর উপর স্কয়ার করি তাহলে আসবে 16। তারপর হচ্ছে গ্রেটার দেন 5 এবং x এর কিউব মানে হচ্ছে 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব করলে আসে 64, 64 যে চিহ্ন ছিল সেই চিহ্ন, এই পাশে 36 ছিল 36। এখন দেখি এই শর্তটা আসলে পূরণ করে কিনা। এখানে 5-এর থেকে 16 বড়, এটা পূরণ করতেছে, কিন্তু এইখানে দেখি 36 যেটা 64, এখানে আছে 64, এই পাশে 36, 36-এর থেকে এই পাশেরটা কি হওয়ার কথা? ছোট হওয়ার কথা বা সমান হওয়ার কথা। তাহলে যেহেতু বড় হয়ে গেছে তাহলে এটা নেওয়া যাবে না, তাই আমরা এটাকে এইভাবে কেটে দেব। তারপরে -4 হলে, এখন যেহেতু +4 দিয়ে আমার 4 পর্যন্তই নেওয়া যাচ্ছে না, তাহলে কি করব? এবার লিখব x ইকুয়াল টু -4 হলে, x ইকুয়াল টু -4 হলে x স্কয়ার ইকুয়াল -4 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 16, যেটা 5-এর থেকে বড়, এবং যদি ঘন করি সেটার রেজাল্ট আসবে
-4 যদি ঘন করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে -64, যেটা 64 থেকে ছোট। এরপরে আমরা প্লাস সংখ্যা দিয়ে কোনো নিতে পারবো না, তাহলে আমরা মাইনাস সংখ্যা দিয়ে নিতে পারবো। এখন মাইনাস সংখ্যা হচ্ছে x = -5 হলে যদি স্কয়ার করি তাহলে আসবে 25, যেটা 5-এর থেকে বড়, এবং যদি ঘন করি সেটা আসবে হচ্ছে -125, যেটা 36-এর থেকে ছোট, বা 36-এর থেকে ছোট। তাহলে আমরা এভাবে মাইনাস সংখ্যা দিয়ে অনেকগুলো নিতে পারি, কিন্তু অত তো আমরা নিতে পারবো না, কারণ মাইনাস সংখ্যা তো অনেক আছে। তাই আমরা কি করব, এরপরে ডট ডট চিহ্ন দিয়ে দিব। ডট ডট চিহ্ন দেওয়ার পরে লিখব নির্ণয়ের সেট। এখন যে সংখ্যাগুলো আমরা নিতে পারি সেগুলো লিখব। এখন এখানে প্রথমে -5 নিতে পারতেছি, -5 নিলাম। তারপরে -4 নিতে পারি, -4 নিতে পারি, নিলাম। এখন দেখি এখানে +4, এই যে এখানে কেটে দিছি, তাহলে +4 আমরা নিতে পারি না, +4 আমরা নিব না। তারপরে দেখি +-3, এটা আমরা সম্পূর্ণ নিতে পারি, +3ও নিতে পারবো, আবার -3ও নিতে পারবো। সেজন্য আমরা লিখলাম হচ্ছে -3, আরেকবার লিখলাম হচ্ছে 3, 3 বলতে হচ্ছে +3। তারপরে উপরে দেখি +-2 নিতে পারি না, +-1 সেটাও নিতে পারি না, 0 সেটাও নিতে পারতেছি না। তো এই ছিল ক এবং খ এর